মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত হয়েছে ৩ জন, আহত হয়েছেন আরও ৫ জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন বিলাস। মনির, ঘটনা কিভাবে ঘটল বিস্তারিত জানতে চাই। এখন পরিস্থিতি কি দেখছেন? মাদারীপুরের কালকিনি উপজেলার যে বাঁশগাড়ি ইউনিয়ন, এই ইউনিয়নে কিন্তু দীর্ঘদিন ধরে যে বর্তমান চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন এবং যে আজকে নিহত হয়েছে তার সঙ্গে যে আক্তার শিকদার, তার সাথে কিন্তু স্থানীয় আধিপত্য নিয়ে দীর্ঘদিন যাবত, অর্থাৎ বছর পর বছর যাবত কিন্তু তাদের এই বিবাদ চলে আসছিল। এ নিয়ে কিন্তু এর আগেও কয়েকবার সংঘর্ষ হয়েছে, অনেকে নিহত হয়েছেন এবং বড় ধরনের মেচাকারও তারা ঘটিয়েছে সংঘর্ষে। তো এইসব ঘটনাই কিন্তু মূল আসামি হিসেবে আক্তার শিকদার এলাকার বাইরে ছিল, অর্থাৎ পালানো ছিল। তো এই পালাতে হচ্ছে আক্তার শিকদার গতকাল রাতে কিন্তু মাদারীপুরে যে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে, অর্থাৎ তার ইউনিয়নে তার ৮ নং ওয়ার্ড, সেখানে তিনি প্রবেশ করেন। প্রবেশ করার সময় তার ছেলে সহ এবং তার যে লোক জনবল ছিল তাদের নিয়ে এলাকায় প্রবেশ করেন এবং প্রবেশ করার পর কিন্তু তখন কিন্তু বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটার পরে পরবর্তীতে সুমন চেয়ারম্যানের যে সমর্থক আছেন তারা মাইকে ঘোষণা দেন, ঘোষণা দিয়ে সমস্ত তাদের সমর্থকরা একজোট হয়ে রাতে কিন্তু তারা সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষের একটা পর্যায়ে ভোর রাতের দিকে যে আক্তার সুমন চেয়ারম্যানের লোকজন আক্তার শিকদার এবং আক্তার শিকদারের ছেলে মারুফ শিকদারকে ঘটনাস্থলে কিন্তু নিহত করেন এবং আরেকজন যে সিরাজ শিকদার, সিরাজ চৌকিদার, সে গুরুতর আহত হলে তাকে ঢাকা দেওয়ার পথে কিন্তু মারা যায়। এই ঘটনার পরে এলাকায় পুলিশ, সেনাবাহিনী এবং পুলিশের গোয়েন্দা টিম সবাই কিন্তু তৎপর আছে। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি, তারা যারা অভিযুক্ত শহরকে তারা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে এই এলাকার যে পরিস্থিতি, এটা মূলত আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের, এটা বছর বছর চলে আসছে। তা এই মুহূর্তে এলাকার পরিস্থিতি থমথম, জনগণে আতঙ্ক থাকলেও কিন্তু পুলিশ প্রশাসনের ব্যাপক তৎপরতার জন্য কিন্তু স্বাভাবিক আছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ মনির।